তা আমি ওরে বলছি, তুমি কই যাও এত সকালবেলা, কই যাবা, কই যাচ্ছ? মাদ্রাসা আজকে ছুটি না? ছেলেটা লম্বা একটা নিঃশ্বাস নিল। আহ হুজুর, ছুটি তো, আমিও জানি আজকে আমাদের মাদ্রাসা ছুটি, তো তুমি কই যাচ্ছ একা একা এভাবে? বলে, হুজুর আমি একা না, আমার পিছনে মা আছে, বোরকা পরে আসতেছে। তো কই যাবা বাবা? ছেলেটা আর কথা বলতে পারে না, দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। তুমি চিন্তা করলাম, কথা বললাম, ও কষ্ট পেল নাকি, মাসুম বাচ্চা। আমি মাথায় আবার হাত বুলালাম, বাবা তোমার কি হয়েছে? আমার কথা কষ্ট পেয়েছ? না হুজুর, কষ্ট পাইনি। তে কাঁদছো কেন? বলে, হুজুর আজকে মাদ্রাসা ছুটি ঠিক, কিন্তু এই কোরআন শরীফটা নিয়ে আমি আমার বাবার কবরের পাশে যাইতেছি। বাবার কবরের পাশে যাব। চিন্তা করলাম, এ তো আজীব, এত ছোট্ট মানুষ বাবার কবরে যাবে। আমার দিল সাক্ষী দিচ্ছে ওই কবরে আযাব হবে না। এত ছোট বাচ্চা যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়ে, একটু চোখের পানি ছেড়ে দিবেন, খুব অল্প সময় কথা বলবো। চিন্তা করলাম, দেখি ছেলেটা কি করে, আমাকে একটু দেখা দরকার, দেখি একটু। আমি ইচ্ছে করেই পিছনে পড়লাম, দেখি ছেলেটা টুকটুক করে চলছে, ওর মা বোরকা পরে পিছনে পিছনে যাচ্ছে। ছেলেটা যখন কবরস্থানের ভিতরে মাদ্রাসার মাঠে ঢোকে, ওর মা ও পিছনে পিছনে। আমি রোডে দাঁড়িয়ে আছি, দেখি কি করে। হঠাৎ করে দেখলাম এই ছেলেটার মা মাদ্রাসার এরকম বারান্দায় দাঁড়ালো। মাদ্রাসার বারান্দার আপনার খামটা ধরে তার সাথে মুখটা লাগায় দিয়ে ছেলেটার দিকে তাকিয়েছেন। আমি লক্ষ্য করে দেখলাম এই মাসুম বাচ্চাটা গেট দিয়ে ঢুকে একটা নতুন কবরের পাশে দাঁড়ালো। ছোট মানুষ, একটা নতুন কবর, নতুন কবরের পাশে দাঁড়াইয়া উপরে আমি থাকতে পারলাম না, নিচে নেমে আসলাম, দেখি কি করে, আমার দেখা দরকার। নেমে আসছি, আমিও গেটের কাছে দাঁড়িয়ে গেলাম। দেখি ছোট্ট ছেলেটা কোরআনুল কারীম খুলে ফেললো। কোরআনুল কারীম খুলে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছে। আমার জীবনে আমি যত তেলাওয়াত শুনেছি, দুইটা তেলাওয়াতে আমার চোখের পানি আমি বারণ করতে পারি নাই। একটা হলো সৌদির কাবার ইমাম সুদাইসি সাহেবের নামাজের মধ্যে তেলাওয়াত, দুই নাম্বার হলো এই মাসুম বাচ্চার কিছু সময়ের তেলাওয়াত। আমি দেখলাম ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। একবার করে পড়ে, একবার করে আকাশের দিকে তাকায়, আরশের দিকে, আবার কোরআনের দিকে তাকায়, একটা আয়াত পড়ে আবার উপর দিকে তাকায়। এই ছেলেটার চোখের পানিগুলি ফোঁটা ফোঁটা কোরআনের পার পড়তেছে। দৃশ্যটা তাকায় আছি, একবার মার দিকে তাকাই, মা পর্দার আড়াল থেকে বোরকার ভিতরে কান্দে। ছেলের দিকে তাকাই, ছেলের চোখের পানি দিয়ে কোরআনের পাতা ভিজে। দেখতে দেখতে পড়া শেষ হয়ে গেল। ছেলেটা কোরআনুল কারীম যখন বন্ধ করলেন, চিন্তা করলাম হয়তো দোয়া করবে, কিন্তু কোরআন শরীফটা রাখবে কোন জায়গায় জায়গা নাই।
হাত উঁচু করে দোয়া করতে হবে। আমি পিছনে গিয়ে বললাম, বাপজান কোরআনটা আমার কাছে দাও, তুমি দুইখানা হাত উঁচু করো। ছেলেটা বলে, হুজুর আমি তো পারবো না, মেহেরবানি করে আপনি একটু উঁচু করুন হাতখানা, আমি দোয়া করতে পারি না। আমি বললাম, আমার দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি নাই, কিন্তু তোর দোয়া আল্লাহ ফেরত দিবে না। জোর জোর করে চোখের পানি ছেড়ে দেন। কলিজায় দেখেন কেমন লাগে। আমার ডাক দিয়া, আমি ডাক দিয়া বললাম, বাবা দন, আমার দোয়া কবুল হবে কি না হবে নিশ্চিত নাই, তবে তোর দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই, তুমি দোয়া করো। ছেলেটা বলে, আমি তো দোয়া করতে পারি না, কি বলবো? বলে, যা ইচ্ছা তাই বলো। আমি লক্ষ্য করে দেখলাম ছেলে দুইখানা হাত উঠালো, হাত উঠাইয়া উপর দিকে তাকাইয়া একটা লম্বা করে শুধু ডাক দিল, আল্লাহ। আমার মনে হয় থর 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 করে যেন কাঁপে ছোট শিশু বাচ্চারা। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ও আমার মালিক, ও আমার রব। ও যখন আল্লাহ বলে ডাক দিয়ে স্রেফ একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করলো, আয় আল্লাহ, এটা আমার বাবার কবর, এটা আমার বাবার কবর। ওরে কান্না দেখে আমার নবীজির কান্নার কথা মনে পড়ছে। আমার নবী যেদিন বাবার কবর দেখতে গিয়েছিলেন, বাবার কবরটা ধরে ধরে বিনয় অনুনয় বিনয় করে কাঁদতেছিল। শিশু মোহাম্মদ বোঝে না, যে মরে যায় সে আর ওঠে না, বাবা বাবা করে কাঁদে। ঠিক এই সন্তানরা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এটা আমার বাবার কবর। বাগান এমন কান্না শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম এই বাচ্চারা কাঁদতে 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 বেহুশ হয়ে যাবে। ওকে আমি ধরে নিয়ে মাদ্রাসার মাঠে আসলাম। মা দুঃখিনী, তিনিও কাঁদে, ছেলেও কাঁদে। কান্নার যেন একটা হিরিক নেমে গেল, পড়ে গেল। ছেলেটাকে জিগাইলাম, বাপরে কবে তোমার বাবা মারা গেছে? কবর দেখতেও তো নতুন। ছেলেটা কয়, হুজুর কিছুদিন আগে মারা গেছেন। এই যে কোরআন দেখেন, এই যে গায়ের নতুন পাঞ্জাবি দেখেন, টুপি দেখেন, আমি বাবার একটাই মাত্র বেটা। বাবার ইচ্ছা ছিল আমাকে কোরআন হাতে দেওয়ার দিন মাদ্রাসায় আসবে। হুজুর আমাকে কোরআন কিনে দিল, আমাকে জুব্বাটা কিনে দিল। হুজুর কিনে দেওয়ার দুই একদিন পরে বাবা হার্ট অ্যাটাক করলো। অ্যাটাক করিয়া বাবা যখন ডাক্তারখানায় গেল, আমি বাবাকে দেখতে গেলাম। ডাক্তাররা ভিতরে আমাকে ঢুকতে দেয় না। আমার বাবার মুখের একটাই কথা, কলিজার ধন বুকে আসতে দাও, আমি ছেলেটাকে শেষবারের মতো দেখে লই। হুজুর আমি চলে গেলাম। সেখানে গিয়ে আমার আব্বার সাথে আমি কথোপন করতেছি। আমার আব্বা আমাকে বুকের মধ্যে নিয়ে খালি বলল, ওরে কলিজার টুকরা, মনে বড় আশা ছিল তোমার কোরআন শরীফ নেওয়ার অনুষ্ঠানে যাব, আমি মানুষকে মিষ্টি খাওয়াবো, আমি খাবো, আমার কপালে তা আমার ভাগ্যটা হলো না। তবে তোমার কাছে আমার অনুনয় বিনয়, যে আমি মারা যাওয়ার পরে যেই কোরআনখানা তোমার হাতে উঠিয়ে দিলাম, এই কোরআনুল কারীম নিয়ে তুমি আমার কবরের পাশে দাঁড়াইও। আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করিও। ও বাদান রে, আমি জিজ্ঞাসা করতে চাই, এমন একটা ঘর, নির্জন ঘর, তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। মাঝে মধ্যে আমি একটা কথাই উম্মাত রে শোনাই, উম্মাত রে, তোমার আমার আমল কিন্তু সাহাবায়ে কেরামের চাইতে কিন্তু
বেশি না। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বাবা উনি যখন কবরের পাশে দিয়ে হাইটা যাইতেন, কবরের অল দরিয়া দরিয়া শিশু বাচ্চার মতো কাঁদত। লোকজন কইতো আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন, জাহান্নাম বয়ান শুনে তো আপনি এত কাঁদেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ভাইও নবীজি আমারে বলে গেছেন, আল কবরু আউয়ালু মানাজিলাল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা একবারে ঠকিয়ে যাইবে তারা বরাবরই ঠকবে। আমি ওসমান গনি জানি না কবরে আমার সাথে কেমন ব্যবহার করা হবে, আমি জানি না কবর আমার সাথে কেমন ব্যবহার করা হবে। এই জন্য কবর দেখলে আমার বেশি বেশি কান্না আসে। ওসমান গনি যদি কবরের দিকে কান্দে, বলুন তো আমাদের কান্দার দরকার আছে না নাই? আসেন বাবা আপনাদেরকে নিয়ে 1 মিনিটের জন্য একটা দোয়া আমি করব। তার আগে মেহেরবানি করে আল্লাহকে একটা ডাক আমরা দিয়েই একটু দোয়ার দিকে হাত বাড়াবো। বলুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, একসাথে বলুন আল্লাহু আল্লাহু আল্লাহ। যেহেতু কবর, হৃদয় দিয়ে একটা ডাক দেন আল্লাহু আল্লাহ বলেন বলেন আল্লাহু ও বাবা, এই সমস্ত জায়গায় এসে মালিকরে দুইটা একটা ডাক দিয়ে ব্যথাওয়ালা হৃদয় নিয়ে আসমানের দিকে 2 কানা হাত উঠাবেন। কারণ আমাদের এমন কোন পুঁজি নাই যেই পুঁজি নিয়ে মাওলার কবরে যাব। এমন পুঁজি আপনারও নাই, আমারও নাই। এমন পুঁজি কারো নাই যেই পুঁজি নিয়ে মালিকের কাছে যাব। বাঙ্গা তৌরি নিয়ে সবাই চলছি, বাজানের দরিয়ার মধ্যে বড় বড় ঢেউ। এই বাঙ্গা তৈরি নিয়ে কেমনে যাব রে? আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকবো কবরে? সবে কাঁদবে গুরু মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাইবে বিষের জ্বালায়। ও বাবু, এই মজলিসের মধ্যে কারো বাবা নেই, এই মজলিসের মধ্যে কারো মা নেই, কারো দাদা নেই, কারো দাদি নেই। মাওলারে অনেক ইতিমদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক ইতিমদেরকে নিয়ে হাত উঠাইছি। শুরু দিয়ে মাহফিল এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন কবুল হয়ে যাইতেছি। সবার চোখ দিয়া বৃষ্টির মতো টপ 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 করে পানি ঝরতে আছে। জানি না তোমার বান্দারা কিসের জন্য এখন কান্দে।
আমি যদি জিগাই ও ভাই তুমি কেন কান্দো, অনেকে বলবে হুজুর যেই মার কথা বলেন ওই মা আমার ওই পাশে শুয়ে রয়েছে, আরে মা পাশে ঘুমাইয়া, অথচ মার মুখের আওয়াজ নেই। এ বাবা এমন একদিন তোমারও আসবে আমারও আসবে, যেদিন লাশ এই জায়গায় পড়ে থাকবে, চোখ ঠিকই থাকবে তাকানোর শক্তি নেই, জবান ঠিকই থাকবে বলারও শক্তি নেই, হাত ঠিকই থাকবে ধরবারও কোনো শক্তি নেই। ওই দিকে লক্ষ্য করে কাঁদে ও বাবা কাঁদে। একটা মানুষের দোয়াও তুমি ফেলে দিও না, একটা মানুষের দোয়া তুমি ফেলে দিও না, একটা মানুষের দোয়া তুমি ফেলে দিও না। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই অল্প সময় আছে, এই মাদ্রাসা একটা সুন্দর একটা মাদ্রাসা, আপনাদের গ্রামের মাদ্রাসা। এলাকার লোকজন আমারে কিছু তশকিল করতে বলছেন, একটু মেহেরবানি করে আসেন, কার মা নাই কার বাবা নাই, একটু মেহেরবানি করে আসেন। যারা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন মার জন্য, একটু বাবার জন্য একটু নগদ নগদ কি দিবে বলেন মানুষের দ্বারা, অথচ মানুষ জানে মরে যাওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ যদি পুরা কোরআনুল কারীমকে অস্বীকার করতে পারে, কিন্তু একখানা আয়াতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, সেটা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে বলেন, মরতে হবে, মাস্ট বি। তবে কবে এটা জানা নাই, বলেন তবে কবে। এই জন্য মালিক বলতেছেন আমি যেহেতু জন্ম দিয়েছি, সৃষ্টি করেছি, মৃত্যু কিন্তু তোমাদের জন্যই সৃষ্টি করেছি। জন্ম হলে মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত, মরতেই হবে। তবে জেনে রাখো কেন এটা করলাম, আমি একটু দেখবো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমল ভালো কাজ কে করে। বুঝে থাকলে বলুন, তাহলে জন্ম মৃত্যুর মূল উদ্দেশ্য আমাদের নেক আমল। বলেন কি আমল? নেক আমলের দরকার আছে না নাই? আমরা সবাই আল্লাহর গোলাম, একটু জোরে বলেন কার গোলাম? وما خلقت الجن والإنس إلا ليعبدون। সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর গোলাম, গোলামের কোনো স্বাধীনতা নাই। প্রকৃত গোলাম তাহাকেই বলে যেই গোলাম ভোর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে শুরু করে আবার ঘুম যাওয়ার আগ পর্যন্ত যেই মানুষটা হর হামেশা আল্লাহর গোলামি করেন, এই মানুষটাই হলো আল্লাহর প্রকৃত গোলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জ্ঞানীকে, জ্ঞানীর সংজ্ঞা কি? জ্ঞানী কাহাকে বলে? আসলে আমরা পৃথিবীর পশ্চিমাদের জ্ঞানের সংজ্ঞা অনুযায়ী বুঝি, জ্ঞানী তাহাকে বলা হয় যারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করে, যারা ছন্দ নিয়ে রিসার্চ করে,
যারা মহাশূন্য নিয়ে রিসার্চ করে, যারা প্রাণী জগৎ নিয়ে রিসার্চ করে, তাদেরকে জ্ঞানী বলে। নবী বলেন মূলত জ্ঞানী এদেরকে বলে না, জ্ঞানী বলা হয় আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী বলা হয় ওই মানুষটাকে যিনি ফিকির করেন ছিলাম কোন জায়গায়, আমি আসলাম কোন জায়গায়, আমি যাব কোন জায়গায়। আমার রস কি বুঝতেছেন? জ্ঞানীকে রসুল জ্ঞানী কাকে বললেন? যে ব্যক্তি চিন্তা করে আমি ছিলাম কোন জায়গায়, আমি আসলাম কোন জায়গায়, আমি যাব কোন জায়গায়। এই ফিকির, এই গবেষণা, এ নিয়ে যারা ভাবনা ভাবে, রসুল বলে এই মানুষটা জ্ঞানী। আবার বলেন এই মানুষটা জ্ঞানী, কারণ ও অন্য জিনিস নিয়ে ভাবনা ভাবছে আমি যাব কোন জায়গায়। আজ থেকে নিয়ে বহুদিন আগে এক মুসলিম বাদশাহ ছিলেন, ওনার নাম ছিল হারুন আর রশিদ। ওনার সময় এক দরবেশ ছিল আত্মভোলা, যাকে মানুষ বাহলুল নামে চিনত। আমার মনে হয় কম বেশি নামটা অনেকে শুনেছেন। উনি আত্মভোলা ছিল, উনি পাগল টাইপের ছিল, মানুষ ওনাকে পাগল জানতো। মূলত আসলে উনি পাগল ছিল না, প্রকৃত জ্ঞানী ছিল। আল্লাহ আমাদের কিছু কথা বুঝানোর তৌফিক দান করো। প্রকৃত জ্ঞানী ছিল। ওনাকে বাদশাহ হারুন আর রশিদ শেষে জিজ্ঞাসা করছিল, মানুষ তোমাকে পাগল বলে, কিন্তু আমি তো তোমাকে পাগল দেখি না, তোমাকে তো খুব জ্ঞানী দেখছি। উনি বললেন, আরে বাদশাহ, এই জ্ঞানেই আমাকে পাগল বানিয়েছে। বলেন আমার কথাটা কি বুঝতে পারছেন? বলে বাদশাহ, এই জ্ঞানেই আমাকে পাগল বানিয়েছে। যদি জ্ঞান আমাকে পাগল না বানাতো আমি পাগল হতাম না। বলে কেমন জ্ঞানী ছিল? উনি বাদশাহ হারুন আর রশিদের দরবারে নিয়মিত যাওয়া আসা করত এবং ওনার সাথে খুব আনন্দ করত, একটু মস্করা করত এবং ওনার ফোর্সকে বলে দিয়েছিল উনি যখন আমার দরবারে আসবে উনাকে কোনো বাধাগ্রস্ত করবে না, ওনার যখন ইচ্ছা আসবে, যখন ইচ্ছা যাবে, কারণ উনি জানতো উনি একজন ভালো মানুষ। একদিন ওনার দরবারে গেলেন, বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করতেছেন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। তো উনি বলছেন এদিকে আসো, এই যে আমার হাতে একটা লাঠি, তোমাকে আমি নির্দেশ করছি, এই লাঠিখানা তোমার চেয়ে যে বোকা এরকম কোন একটা মানুষ পেলে আমার পক্ষ থেকে এটা দিয়ে দিবে। বাহলুল মুস্কি হাসি দিয়ে নিয়ে নিলেন। নেওয়ার পরে অনেক দিন পরে উনি খবর পেলেন বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ, মৃত্যু বিছানায়, হালাতে গড়গড়া, কিছুক্ষণ পরে ওনার জান বের হয়ে যাবে এমন তো অবস্থা। উনি খবর পেয়ে দেখতে গেলেন, দেখতে গিয়ে সালাম দিয়ে ওনার পাশে বসলেন, বসে বিস্তারিত জিজ্ঞাসা করলেন কেমন আছেন? বলে পাগল, ভালো নাই। কেন? বলে আমি সফরে রওনা দিলাম। বলে কোন সফর? বলে এটা দীর্ঘ সফর। বলে সেটা কোথায়, স্থানের নাম কি? উনি বললেন এ দুনিয়াতে সে স্থান না, এটা আলমে বারজাক, এটা পরপারের জগৎ, আমি রওনা দিয়েছি। পাগল হেসে হেসে বলে কেন এত দূর যাবেন, সৈন্য সমর্থন কিছু নেবেন না, টাকা পয়সা এগুলা নেবেন না, বা আগে সৈন্য পাঠাননি, অবস্থা দেখে আসেনি, কোন জায়গায় যাচ্ছেন? বলে আরে পাগল, ওই জায়গায় কি আর কোনো সৈন্য পাঠানো যায়? ওই জায়গায় একাই যেতে হয়। তুমি বলতেছেন এর পূর্বে কত জায়গায় সফরে আপনি গিয়েছেন, সে জায়গায় তো আপনি আগে কোন জায়গায় যাবেন সৈন্য পাঠিয়েছেন, তারা দেখে আসছে, তারপরে আপনি চলে গেছেন, তো এই জায়গায় আপনি কিছু পাঠাবেন না? বলে আরে পাগল, ওই জায়গায় কিছু পাঠানো যায় না। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ বাদশাহ, অনেক দিন হলো আমার সে একজন নির্বোধ খুঁজি, পাই না, আজকে পাইছি, আপনার এই লাঠি আপনি ফেরত নেন। আর একটু জোরে কইবেন না? বলে এটা কি বলতেছো তার মানে? বলে বাদশাহ
ওই ব্যক্তির চাইতে নির্বোধ আর কে হইতে পারে? যে ব্যক্তি জানে এমন জায়গায় সফর যে জায়গায় গেলে আর কোনোদিন আসা যায় না, জায়গায় যাইতে হবে মাসবি, কোন সন্দেহ নেই। সুস্থ থাকলেও মরব, অসুস্থ হলেও মরব। যেই দুনিয়াটা এমন, যিনি ঔষধ তৈরি করে তিনিও মরে, যিনি ডাক্তার তিনিও মরে, যিনি রোগী তিনিও মরে, যিনি রোগী দেখেন, নার্স সেবা করেন তারাও মরে, ঔষধের কোম্পানির মালিকও মরে, ধনীও মরে, গরিবও মরে, রিক্সাওয়ালাও মরে, ভ্যানওয়ালাও মরে। বাহাদুর দরবেশ ডাকতে বলে, বাদশাহ আমার আশ্চর্য লাগে, দুনিয়ার সফরে যখন গিয়েছেন আমি দেখেছি ওই সফরের জন্য আপনি কত প্রস্তুতি গ্রহণ করেছেন, এমন জায়গায় আপনি রওনা দিলেন, অথচ এই জায়গার জন্য আপনি কিছুই করতে পারলেন না, এই জায়গার জন্য কোনো প্রস্তুতি নিলেন না। ও বাদশাহ হারুন আর রশিদ, আমি লক্ষ্য করে দেখলাম আপনার চাইতে নির্বোধ মানুষ এই দুনিয়াতে আর একটাও নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জন্ম সম্পর্কে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, নবীদের চাইতে ভালো মানুষ জগতে আর কেউ আছে নাই। নবীরা ছিল সবচেয়ে দামি, নবীরা ছিল মাসুম। আল্লাহ এও নবীদেরকে দুনিয়ায় রাখেন নাই। জোরে কয়, কথা ঠিক না ঠিক? যদি মৃত্যু সম্পর্কে আমি বয়ান করতে যাই এক একটা আয়াত নিয়ে, ঘন্টা ঘন্টা চলে যাবে, আপনাদেরকে মৃত্যুর বয়ানগুলি আমি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর থেকে পালানো সম্ভব, মৃত্যুর হাত থেকে পালানো সম্ভব না। কথা কয় না? এই চোখ দিয়া অনেক কিছু দেখলাম। ছেলের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধের নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কথা বলেন। আল্লাহ কিন্তু জেনে রাখবেন, মউত হলো নিয়ামত। কাদের জন্য? যারা নিশ্চিত আল্লাহর গোলাম, আল্লাহর চেনে, তাদের জন্য মউত নিয়ামত। আল্লাহ বুঝানোর তৌফিক দিও, একটু ভালো করে বুঝেন। ইমাম বাজান হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা যদি পড়া যায়, বোঝা যায়, ওনার কথা থিসিস অ্যানালাইসিস গবেষণা করলে বোঝা যায় কবর হলো বাসরঘর। বুঝলেন কথা কি?
থাকে, যে রাতকে বলা হয় দুনিয়ার রাত, বাসর রাত। এই রাতটা যেমন ছোট মনে হয়, ভালোবাসার রাস্তা দূরত্ব হলেও বড় অল্প মনে হয়। ভালোবাসার রাত লম্বা হলেও ছোট মনে হয়, ভালোবাসার রাত অন্ধকার হলেও আলোকিত মনে হয়। কারে কই, কারে বোঝাই? ভালোবাসা এমন একটা বিষয়, ঠিক কবর হলো আল্লাহর প্রেমিকদের জন্য বাসরঘর। এজন্য আমি যতটুকু লেখাপড়া করেছি, অনেক আল্লাহর মাহবুব বান্দা তারা অপেক্ষায় আছে, কই কবে আসবে, আমি কবে যাব। বাসাই থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত আসার পথে গাড়ির ভিতরে একখানা কিতাব দেখতে দেখতে আসলাম, মোতালা করতে করতে আসলাম। বাজান আমি যা বুঝলাম, আলমে বরজাক কাকে বলে? মানুষ মৃত্যুকে ভয় পায়, কিছু মানুষ আছে মরণকে ভয় পায়। কিছু হইলেই চিকিৎসার জন্য যেরকম মানুষ তাড়াহুড়া করে, কারণ ওনার তাড়াহুড়া দেখে মনে হয় মরার কোনো আগ্রহ নাই। উনি মৃত্যুকে অনেক ভয় পায়। থানবী বলেন, ভয় পাওয়ার কারণ কি? ভয় পাওয়ার কারণ হলো ওনার আলমে বরজাক সম্পর্কে কোনো নলেজ নাই, কোনো জ্ঞান নাই। অর্থাৎ অনেক সময় ছেলেরা পিকনিকে যায় কি যায় না বলেন? বিভিন্ন জায়গায় সফরে যায়, অমুক জায়গা টু অমুক জায়গা বলে, যাওয়ার পথে দেরি হলে বন্ধুদেরকে গালি দেয়, তোর জন্যই দেরি হলো। বলে এত তাড়াহুড়া কেন? বলে যাব কখন, আনন্দ করব কখন। বন্ধুরা ওই সফরে যাইতে চায় কেন? ওই জায়গা সম্পর্কে তার জ্ঞান আছে, ওই জায়গায় গেলে আমার বান্ধবী মিলবে, বন্ধু মিলবে। ওই জায়গায় গেলে বান্ধবীদেরকে নিয়ে গল্প করব, গাছতলায় বসে চা খাবো, বাদাম খাবো, কত আনন্দ করব। ঠিক আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে যাদের আলমে বরজাক সম্পর্কে জ্ঞান আছে, যারা শয়নে স্বপনে ইবাদতে বসায় ঘুমে বিভিন্ন সময় যারা ভাবে কই তিনি কই, যার জন্য আসছি দুনিয়াতে, যাওয়ার পরে দেখা করব তার সঙ্গে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর এক শ্রেণীর বান্দাদের বাদান ঘুম নাই, তারা অপেক্ষমান কখন আসবে, কখন যাব। আল্লাহর এক শ্রেণীর বান্দা যাওয়ার জন্য ব্যতিব্যস্ত। কেমনে বুঝাই? আহা, খুব ভালো করে বুঝবেন। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু হলো আল্লাহওয়ালাদের বাজান, মিলনের বাজান, সেতু বন্ধন। আল্লাহ তুমি বুঝানোর তৌফিক দাও, বলেন আমিন। মৃত্যু হলো আল্লাহ আর বান্দার সাথে মিলিয়ে দেওয়ার সেতু বন্ধন। মাঝে মধ্যে এমন মনে হয় যাব কখন, ভালো লাগে না, দিদার হবে কখন। এই দুনিয়াকে আর ভালো লাগে না। যাওয়াটাই ভালো। মানুষ আছে দুনিয়া নিয়ে আনন্দে, অথচ দুনিয়া কেমন জিনিস মালিক বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়াটা হলো খেলাধুলার ঘর, এই দুনিয়া কায়েমি বাড়ি নয়। দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। এই কথা আমার নয়, এই কথা বলছেন আমার আল্লাহ। জোরে বলেন কে বলছে?
আল্লাহ বলছেন, আফসোস করেছেন, আল্লাহ আয়াতের শেষের দিকে আফসোস করছেন, লাউ কানু ইয়ালামুন। আহারে, আমার বান্দা যদি বুঝতো, ওরা যদি জানতো, দুনিয়ার জন্য পাগল হতো না, আমার দিদারের জন্য ব্যতিব্যস্ত হতো, আমার জন্য পাগল হতো। এই জন্য মউত হলো নিয়ামত, আল্লাহর সাথে মিলনের সেতু বন্ধন। এই জন্য নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী সেই যারা চিন্তা ফিকির করে, ছিলাম কোন জায়গায়, আসলাম কোন জায়গায়, যাব কোন জায়গায়। বাদান সব সময় জেনে রাখবেন, মৃত্যু এমন একটা বিষয় কারো কাছে বলে আসবে না, কারণ আজরাইল যার দরজায় একবার আসে, সে আর খালি ফিরে যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার মাঝে মধ্যে অভ্যাস, গ্রাম অঞ্চলে থাকলে দাদা দাদির কবর একটু জিয়ারত করার জন্য যাই। আপনারাও আসবেন, কবর জিয়ারত করা ভালো। জিয়ারতে আসবেন, দিল পরিষ্কার হয়, দিল তৈরি হয়। আসবেন, ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। দেখি একটা মাসুম বাচ্চা শীতের পোশাক পরে বুকে কোরআন শরীফ নিয়ে যাইতেছে। বারটা হলো জুমাবার, শুক্রবার ফজরের পরে। আপনারা যতটুকু জানেন, আমি যতটুকু জানি, শুক্রবারে মাদ্রাসা ছুটি থাকে। কথা কয় না? প্রতিষ্ঠানগুলা কি থাকে? সাপ্তাহিক ছুটি থাকে। দুদিন হলো তো আরো কুয়াশা, রাত্রে তো কিছুই দেখা যায় না। একটু কুয়াশা, এই মাসুম বাচ্চা শীতের পোশাক পরে যাইতে আস। চিন্তা করলাম আজকে জুমাবার, ইচ্ছে করলে তো ঘুমাইতে পারতো, আর এত পরন্ত সকালে, শুভ সকালে একা একা কোথায় যাচ্ছে? ও যদি কুকুরেও ধরে, ও কি করতে পারবে? যত ছোট বাচ্চা,